আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আমাদের হাতে চলে এসেছে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, গুলশানে ভোট দিলেন প্রধান উপদেষ্টা। এখন জানিয়ে দিব, দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না, সিইসি। তারপর জানিয়ে দিব, নিজ কেন্দ্রে ভোট দিলেন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ। এবং সর্বশেষ জানিয়ে দেব, সুষ্ঠু হলে ফলাফল মেনে নেব, অন্যরাও মানবে জামায়াত আমির। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের এলাকায় কোন দলের সাপোর্ট বেশি তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। গুলশানে ভোট দিলেন প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার বিষয়ক গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে রাজধানীর গুলশান ২-এর মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের ঘটনাবহুল সময় পেরিয়ে গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্নে ভোট দিচ্ছে বাংলাদেশের মানুষ। এর সঙ্গে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে মতামত দেবেন গণভোটে। এর কিছুক্ষণ আগে একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকার ১৭ আসনে দলীয় মনোনীত প্রার্থী তারেক রহমান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। ঢাকা ১৭ আসনে বিএনপির হয়ে নির্বাচনে লড়ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এই আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী হলেন দাঁড়িপাল্লা প্রতীকের ডা খালিদুজ্জামান। আজকের ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত রাখা হয়েছে এবং ভোটারদের আগমন ধাপে ধাপে চলছে। রাজধানীর গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বাড়িধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাসানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে গঠিত ঢাকা ১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৩৩,৭৭৭ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,৭৪,৭০৯ জন এবং নারী ভোটার ১,৫৯,০৬০ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। এই আসনে মোট প্রার্থী ১১ জন। এর মধ্যে ৫ জন স্বতন্ত্র প্রার্থী ভোট থেকে সরে গিয়ে তারেক রহমানকে সমর্থন প্রদান করেছেন। তবে ভোটের মূল লড়াই শুরু থেকেই ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে কেন্দ্রীভূত ছিল। ঢাকা ১৭ নির্বাচন থেকে সরে যাওয়া ৫ স্বতন্ত্র প্রার্থীর নামগুলো হল সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ প্রেসিডেন্ট এস.এম. আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের শামীম আহমেদ, আনারস প্রতীকের মোহাম্মদ রাশেদুল হক, আপেল প্রতীকের মঞ্জুর হুমায়ুন এবং মোরগ প্রতীকের এনায়েতুল্লাহ। দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না, সিইসি। বাংলাদেশে পাতানো নির্বাচনের সংস্কৃতি চিরতরে বন্ধ হয়ে গেছে এবং বর্তমানে একটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটগ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এইসব কথা বলেন। সিইসি উল্লেখ করেন, নির্বাচন কমিশন কারও পক্ষ হয়ে কাজ করছে না এবং দেশ এখন গণতন্ত্রের ট্রেনে চড়েছে, যা ইনশাআল্লাহ তার গন্তব্যে পৌঁছাবে। জাতির জন্য এই বড় অবদান রাখতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন এবং এই নির্বাচনের মাধ্যমেই ইসির ওপর জন আস্থা পুনরায় প্রতিষ্ঠিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। সারা দেশে চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সিইসি জানান যে গ্রামগঞ্জসহ সর্বত্র মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করতে ইসি কর্মকর্তারা বিনিদ্র রজনী অতিবাহিত করেছেন। নির্বাচনী কর্মকর্তাদের কঠোরভাবে নিরপেক্ষ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে বা পক্ষপাতিত্ব করলে হাসরের দিন তাদের জবাবদিহি করতে হবে। মাঠ পর্যায় থেকে আসা খবরের বরাত দিয়ে তিনি জানান, কেন্দ্রের বাইরে একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বড় ধরনের কোনো বিশৃঙ্খলার তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আজ সকাল ৭:৩০ থেকে ২৯৯টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এবারের নির্বাচনে মোট ১২,৭৭,১১,৯৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬,৪৮,২৫,৩৬১ জন এবং নারী ভোটার ৬,২৮,৮৫,২০০ জন। এছাড়া
তৃতীয় লিঙ্গের বা হিজড়া ভোটার রয়েছেন ১,২৩২ জন। মোট ৪২,৭৭৯টি ভোট কেন্দ্রে ২,৪৭,৪৮২টি ভোট কক্ষে এই বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে। নির্বাচনে ৫০টি রাজনৈতিক দলের ১,৭৫৫ জন প্রার্থী এবং ২৭৩ জন স্বতন্ত্র সহ মোট ২,০২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৮৩ জন নারী প্রার্থী রয়েছেন। উল্লেখ্য, জামায়াতে ইসলামীর একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর ৩ আসনের নির্বাচন ইসি কর্তৃক বাতিল করা হয়েছে, যার ফলে আজ দেশের মোট ২৯৯টি আসনে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মতো ভোটাররা সংসদীয় প্রার্থীর পাশাপাশি জুলাই সনদ বা সংবিধানের মৌলিক পরিবর্তনের প্রশ্নে গণভোটে অংশ নিচ্ছেন। সিইসি এএমএম নাসির উদ্দিন দেশবাসীকে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন যে এই নির্বাচন দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি সুষ্ঠু ফলাফল উপহার দিতে ইসি শেষ মুহূর্ত পর্যন্ত সতর্ক অবস্থানে থাকবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন। নিজ কেন্দ্রে ভোট দিলেন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ২ নগরকান্দা সালথা আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শামা ওবায়েদ ইসলাম নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল ৮টা ১০ নগরকান্দা উপজেলার লস্করদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট দেন। ভোট প্রদান শেষে তিনি গণমাধ্যমের কাছে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানান। নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ১১৭টি ভোটকেন্দ্রে সকাল থেকেই সাধারণ মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবার এই আসনটিতে শামা ওবায়েদ সহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফরিদপুর ২ আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৩,৩২,০৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭২,৯০৪ জন এবং নারী ভোটার রয়েছেন ১,৫৯,১৩৭ জন। নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে যে সকাল থেকেই নারী ও পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। শামা ওবায়েদ এর আগে ভোটারদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছিলেন যেন কেউ এনআইডি কার্ড বা মোবাইল নম্বর চাইলে তাৎক্ষণিক পুলিশের হাতে তুলে দেওয়া হয়, যা সুষ্ঠু ভোট গ্রহণে তার সচেতন অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। সার্বিকভাবে ফরিদপুর জেলায় মোট ৪টি সংসদীয় আসন রয়েছে এবং ৯টি উপজেলা ও ৮১টি ইউনিয়নে একই যুগে ভোট গ্রহণ চলছে। জেলার মোট ১৭,৭১,৯২৩ জন ভোটারের জন্য ৬৫৭টি ভোটকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞে জেলা জুড়ে ৯,০২,৯১১ জন পুরুষ এবং ৮,৫৯,০০৪ জন নারী ভোটার অংশ নিচ্ছেন। এছাড়াও জেলায় তৃতীয় লিঙ্গের ৮ জন ভোটার রয়েছেন। পুরো জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, র্যাব, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সহ বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ে ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে স্ট্রাইকিং ফোর্স। শামা ওবায়েদ মনে করেন যে ভোটের মাঠে কোনো প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ নেই এবং শেষ পর্যন্ত ভোটারদের রায়ে একটি গ্রহণযোগ্য ফলাফল আসবে। বর্তমান প্রশাসনের কড়া নজরদারি এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার ফলে এখন পর্যন্ত ফরিদপুর ২ আসনে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু হলে ফলাফল মেনে নেব, অন্যেরাও মানবে। জামায়াত আমির, ঢাকা ২, মিরপুর ২ আসনের মণিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ডা শফিকুর রহমান। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০টার দিকে ভোট দিয়ে তিনি বলেন, ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক তা মেনে নেবেন এবং অন্যদেরও মেনে চলতে হবে। ডা শফিকুর রহমান বলেন, অনেক বছর দেশের মানুষ ভোট দিতে পারেননি। আমি নিজেও ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জেলে থাকার কারণে ভোট দিতে পারিনি। আজ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আশা করি ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সন্ত্রাসমুক্ত ও সবার কাছে গ্রহণযোগ্য হবে। তিনি আরও বলেন, চাঁদ এই ভোটের মাধ্যমে যে সরকার গঠিত হবে তা কোনো ব্যক্তি, পরিবার বা দলের নয়, বরং ১৮ কোটি মানুষের জনগণের সরকার হবে। দেশের উন্নয়নে সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। গণমাধ্যমও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ছোটখাটো বিষয়ে ছাড় দেওয়া হবে, বড় কোনো সমস্যা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভোটগ্রহণ সকাল 7:30 থেকে শুরু হয়ে বিকেল 4:30 পর্যন্ত চলে। সারা দেশে 299 সংসদীয় আসনে ভোট নেওয়া হচ্ছে। মোট 42,779টি কেন্দ্রে 2,47,882টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। এবারের নির্বাচনে 50টি রাজনৈতিক দল ও 2,028 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থী 83 জন। শেরপুর 3 আসনে জামায়াত প্রার্থীর মৃত্যুতে ভোট বাতিল হয়েছে। ভোটার সংখ্যা 12,17,11,893, যার মধ্যে পুরুষ 6,48,25,361, নারী 6,28,85,200 এবং হিজড়া 1,232 জন। ভোটের নিরাপত্তায় 9,19,350 জন আইনশৃঙ্খলা বাহিনী, 657 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও 1,047 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। দর্শক, আজকের সংবাদ ছিল এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।